হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াইএম সারা টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো মাটন চাপ কিভাবে বানাই। চলো দেখা যাক। এখানে আমি মাটনগুলো পিস পিস করে কেটে পাতলা করে কেটে নিয়েছি। কেটে আমি এগুলো শিল নোড়াতে থেঁতো করে নেব, বা তোমরা চাইলে কোনো মিক্সারেও আদো আদো করে মিক্স করে নিতে পারো। দেখো আমার এখানে থেতো হয়ে গেছে। এখানে আমি কিছু পেঁয়াজ নিয়ে 4টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। আবারও কিছু 2টো পেঁয়াজ ও 6টা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে আমি ওটাকে ভালো করে মিক্স করে পেস্টটা বানিয়ে নেব। দেখো এটারও আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবারে আমি এখানে মাটনেতে দিয়ে দেব পেস্ট করা পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, আর লঙ্কা ও পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো একটু দিয়ে দিলাম, গরম মশলা আর পরিমাণ মতো সরিষার তেল। এবার স্বাদ মতো লবণ দিয়ে তেজপাতা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আমার মাটনটা ম্যারিনেট হয়ে গেছে। আমি এখানে কুকার ব্যবহার করেছি। কুকারেতে সাদা সয়াবিন তেল ব্যবহার করেছি। দিয়ে আমি এখানে পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মাটনের ম্যারিনেটটা, দিয়ে আমি ভালো করে কষা কষা করে নেব। উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিতে হবে। গ্যাসটা একটু হাই ফ্লেমে রাখতে হবে, দেখেই নিতে পারছো। ভাবে উল্টে পাল্টে ভালো করে দেখো মাটন থেকে অলরেডি পানি ছেড়ে দিয়েছে। এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মাটনটাকে কষে নেব। মাটন আমার কষা প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে দমের জন্য একটু সিটি দিয়ে নেব, 3 থেকে 4টি। আমার সিটি দেওয়া হয়ে গেছে। আমার মাটন চাপ রেডি, দেখেই নিতে পারছো কত সুন্দর হয়েছে। আমি এটা আবারও একটা কড়ার পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে ঝোলটাকে মারার জন্য একটু লো ফ্লেমে রেখে গ্যাসটা রেখে দেব। রেখে যেই মাটনটা ফোটা ফোটা হয়ে আসবে, পরিমাণ মতো আমি এখানে ধনিয়া পাতা গুঁড়ো কুচি দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেব। আমার মাটন কষা রেডি। ভালো লাগলে অবশ্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে। এবার আমার ফাইনাল লুকটা দেখে নাও। মাটন কষা কত সুন্দর হয়েছে। গ্যাবি, ক্রিসমি ও স্পাইসি, এত টেস্টি, না খেলে একদমই বুঝতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়াইএম সারা টিভি। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব, বেল আইকনটা অন করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো, শেয়ার, লাইক